আমরা একদম স্ক্র্যাচ থেকে একটা প্রজেক্ট শুরু করব। তো লারাভেলের একদম ফার্স্ট স্টেপ হিসেবে আমাদের কাজ হচ্ছে লারাভেলটাকে ইনস্টল করে নেওয়া। তো এই কমান্ডটা রান করে কম্পোজার দিয়ে আমি একটা প্রজেক্ট এখানে শুরু করেছি, লারাভেল ক্রাড দ্য রাইট ওয়ে এই প্রজেক্ট নামে। আর আমি প্রত্যেকটা লারাভেল প্রজেক্টে সাধারণত প্রেফার করি লারাভেল সেলটাকে ইউজ করা আমার লোকাল মেশিনে, যাতে আমি মাল্টিপল প্রজেক্ট খুব ইজিলি ম্যানেজ করতে পারি ডকার দিয়ে। তো এই জন্য লারাভেল সেইটাকে আমি ইনস্টল করি। তো এই কমান্ডটা আমি অলরেডি রান করেছি, অর্থাৎ আমার এখন কম্পোজারে যদি আমি যাই, তাহলে আমার এখানে হচ্ছে সেলটা অলরেডি থাকার কথা। এই যে, তো এতটুকু পর্যন্ত আমার কাজ হয়েছে। এবার আমি হচ্ছে সেলের এই কমান্ডটা রান করব, যাতে করে হচ্ছে আমি কী কী জিনিস আমার লোকাল মেশিনে ইনস্টল করবো সেটা দেখাতে পারি। আহ, এখানে ডকারের সার্ভিস হিসেবে বেশ কিছু সার্ভিস আছে, মাইসিকুয়েল, পোস্টগ্রেস, মারিয়াডিবি, রেডিস, মেমক্যাস্ট, মেইলপিট। আমাদের এত কিছু লাগবে না এই মুহূর্তে, আমাদের শুধু মাইসিকুয়েল লাগবে। আর আমরা যে স্পেস দিয়ে, নিচে লেখা আছে যে স্পেস দিয়ে আমরা হচ্ছে অপশন সিলেক্ট করতে পারবো। তো আমাদের আসলে আর কোনোটাই এই মুহূর্তে লাগবে না, আমরা শুধুমাত্র মাইসিকুয়েলটা দিয়ে কাজ শুরু করব। তাই আমি মাইসিকুয়েলটা সিলেক্ট করলাম। তো এটা রান করার পর ডকার বিল্ড হওয়া শুরু হবে আমাদের প্রজেক্টের জন্য। আমরা আরেকটু দেখি যে আমাদের বাকি আর কি কি লাগবে প্রজেক্ট শুরু করার জন্য। সাধারণত আমি আরও কয়েকটা কাজ করি, এখানে এখন এই মুহূর্তে করছি না। আমি জাস্ট বলে রাখি যে কী কী জিনিস আমি প্রেফার করি আমার একটা প্রজেক্টে। লারাভেল প্রিন্ট, এটাও আমি প্রেফার করি আমার প্রজেক্টে রাখার জন্য, যাতে করে হচ্ছে আমার কোড স্টাইলটা ঠিকমতো থাকে বা একটা স্পেসিফিক স্টাইল গাইড আমি ফলো করে কাজ করতে পারি। তো লারাভেল প্রিন্টটা আমি সেট আপ করে নেই। আপাতত আমি এই মুহূর্তে করতেছি না, বাট জেনারেলি আমি এটা প্রেফার করি। আর আরেকটা কাজ আমি করি, সেটা হচ্ছে লারাভেল ডিবাগ বার। এই প্যাকেজটা আমি সবসময়ই আমার প্রায় প্রত্যেকটা প্রজেক্টে আমি ইউজ করি, লারাভেল ডিবাগবার। এইটাকেও আপনারা ইউজ করতে পারেন। এতে করে হচ্ছে আমার প্রজেক্টে কয়টা কোয়েরি চলতেছে বা আমার প্রতিটা রিকোয়েস্টকে ডিবাগ করা আমার জন্য একটু ইজি হয়ে যায়। তো আমার জেনারেলি প্রত্যেকটা প্রজেক্টে আমি এই জিনিসপত্রগুলো ইউজ করি, লারাভেল সেল, ডিবাগবার, প্রিন্ট, এগুলো। তো আমাদের এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের সেল বিল্ড হয়ে গেছে। আমরা যদি একটু দেখি যে আমাদের ডট ইএনবি ফাইলে আমরা যদি যাই, ডকার কম্পোজ, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে ডকার কম্পোজ এটা মূলত পোর্ট 80-তে রান করে, বাট আমি একটু ডিফারেন্ট পোর্টে রান করি। আমার মাল্টিপল প্রজেক্ট রান করার জন্য সুবিধা হয়। সো আমি যদি এখানে একটা পোর্ট ডিফাইন করি, 9990 দিলাম। এখন হচ্ছে আমি আমার সেল আপ করে আমার কন্টেনারগুলোকে আমি আপ করলাম, তাহলে হচ্ছে আমি 9990 এই পোর্টে লোকাল হোস্টে আমার প্রজেক্টটাকে দেখতে পারবো। এই যে আমাদের লারাবেলটা সেট আপ হয়ে গেল এবং আমাদের একদম বেয়ার বোন একটা প্রজেক্ট বলা চলে আমাদের রেডি হয়ে গেল। এখন নেক্সট স্টেপে আমাদের কাজ কি? আমাদের নেক্সট স্টেপে কাজ হচ্ছে, নর্মালি প্রত্যেকটা প্রজেক্টেই আমাদের যেহেতু অথেন্টিকেশন লাগে, লারাবেলে অথেন্টিকেশনের বেশ কিছু ওয়ে আছে, যেমন স্টার্টার কিট আছে বেশ কয়েকটা, আপনারা হয়তো অলরেডি জানেন। তো স্টার্টার কিটগুলোর মধ্যে আবার ভ্যারিয়েশন আছে, যে আমি কোন প্রজেক্টে কোনটা ইউজ করতে পারবো সেটার কিছু ভ্যারিয়েশন আছে, এবং সেটা আমরা চিন্তা করে বের করতে হবে যে আমাদের কোনটা ইউজফুল হয়। যেমন আমরা লারাভেল ব্রিজ ইউজ করতে পারি, জেট স্ট্রিম ইউজ করতে পারি। আবার আমাদের এটা যদি শুধু এপিআই বেসড প্রজেক্ট হয়, তাহলে হয়তো আমরা লারাভেল স্যাংটাম ইউজ করতে পারি। তো আমাদের এটা যেহেতু একটা ওয়েব অ্যাপ্লিকেশন এবং মোস্টলি আমরা ক্রাড নিয়ে কাজ করব, তো আমি এই জন্য লারাভেল ব্রিজটাকে এখানে প্রেফার করি। আমি লারাভেল ব্রিজটা যদি এখানে ইনস্টল করে নিই, তাহলে হচ্ছে অথেন্টিকেশনের বেসিক কাজকর্মগুলো আমাদের হয়ে যাবে, আমাদের আর ম্যানুয়ালি এই কাজগুলো করা লাগবে না। কম্পোজার দিয়ে ব্রিজ ইনস্টল হয়ে যাওয়ার পর আমাদের হচ্ছে এই কমান্ডগুলো আবার রান করতে হবে, যেটা কিনা হচ্ছে ব্রিজের যেই ফাইলগুলো বা যেই ফাইলগুলো আমার প্রজেক্টে কাজে লাগবে, সেই জিনিসগুলোকে লারাভেল এক্সপোজ করে আমার প্রজেক্টে আমরা দেখব। আর এছাড়া হচ্ছে এই রিলেটেড কিছু মাইগ্রেশন থাকে আমাদের অথেন্টিকেশন রিলেটেড। তো এই কমান্ডগুলো যখন আমরা রান করব, তখন লারাভেল এই সব কিছুকে আমাদের রেডি করে দিবে। আপনারা যারা অলরেডি লারাভেল নিয়ে কাজ করেন তারা এই ব্যাপারগুলো জানেন। ব্রিজেরও কয়েকটা ভ্যারিয়েশন আছে, আমরা ব্লেড উইথ আলপাইন এটা দিয়েই গেলাম, ডার্ক মোড লাগবে না। ওকে, পিএইচপি ইউনিট।
তো ব্রিজ সেট আপ করার পরেই লারাভেল আমাদেরকে অথেন্টিকেশন রিলেটেড বেশিরভাগ জিনিসপত্রগুলি করে দিবে। অথেন্টিকেশনে যেমন হচ্ছে লগ ইন, রেজিস্ট্রেশন, ফরগট পাসওয়ার্ড, ইমেল ভেরিফিকেশন, এই সব কিছুই আমরা আসলে লারাভেল ব্রিজ থেকে অ্যাচিভ করতে পারবো। তো এই কারণে আমি প্রায় প্রতিটা প্রজেক্ট শুরু করার সময় ব্রিজ দিয়ে শুরু করি। এরপরে হচ্ছে আমাদের প্রয়োজন মতো আমরা ইউআইটা, অথেন্টিকেশন ইউআইটা আমরা চেঞ্জ করে নিতে পারি। আমাদের ব্রিজ ইনস্টলেশন হয়ে গেছে। আমরা যদি এখন আমাদের এখানে যাই, আমরা দেখতে পাচ্ছি যে এখানে এখন লগ ইন, রেজিস্টার এই দুইটা বাটন দেখাচ্ছে। লগ ইনে ক্লিক করলে আমরা একটা লগ ইন অপশন দেখতে পাচ্ছি, আবার রেজিস্টারে গেলে আমরা একটা রেজিস্ট্রেশন ফর্ম দেখতে পাচ্ছি। তো যে কোনো প্রজেক্টে আমরা আমাদের প্রয়োজন মতো এই লারাভেল ব্রিজ সেট আপ দেওয়ার পরে এই যে ইউআইটা আমরা পাচ্ছি, এই ইউআইটাকে আমরা আমাদের মতো করে চাইলে চেঞ্জ করে নিতে পারবো। আমরা যদি দেখি যে কোড হিসেবে সে আমাদেরকে কি এক্সপোজ করলো, আমরা যখন এই যে রাউটে যাব, রাউটে দেখব যে আমাদেরকে এই যে অথেন্টিকেশনের একটা কমপ্লিট ফাইল, সেপারেট ফাইল, এই যে এই ফাইলটা আমরা ব্রিজের মাধ্যমে পেলাম। যে এখানের মধ্যে আমাদের রেজিস্ট্রেশন, লগ ইন, ফরগট পাসওয়ার্ড, এই রিলেটেড সবগুলো রাউট এখানে আছে। আবার এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের প্রোফাইল রিলেটেড কিছু রাউটও আছে। এই জিনিসপত্রগুলো লারাভেল আমাদেরকে বাই ডিফল্ট দিয়ে দিয়েছে এবং ব্রিজের মাধ্যমে দিয়ে দিয়েছে। সো আমরা যদি ব্রিজ ইউজ করি তাহলে হচ্ছে আমরা এই সবগুলোই অটোমেটিক্যালি পেয়ে যাচ্ছি। আহ, আমাদের মূল কাজ এটা না, আমরা জাস্ট প্রজেক্ট শুরু করার জন্য কি করা যায় সেটা দেখলাম। পরের এপিসোডে আমরা দেখব যে আমরা আসলে কি ধরনের ফিচার ইমপ্লিমেন্ট করতে যাচ্ছি বা কি ক্রাড অপারেশনটাকে আমরা আসলে আমাদের এই সিরিজে করব। তো সেটার ব্যাপারে আইডিয়া আমরা নেক্সট এপিসোড থেকে পাবো এবং সেখান থেকে আমাদের মূল ডেভেলপমেন্ট শুরু হবে।